হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জিকে ফর জব এক্সামস। ভারতের জাতির জনক কাকে বলা হয়? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধীকে। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? উত্তর শেখ মুজিবুর রহমানকে। পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু নামে কে পরিচিত? উত্তর শেখ মুজিবুর রহমান। পরবর্তী প্রশ্ন, জাতীয় পতাকায় দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 3:2। সংবিধান সভা কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? 1947 খ্রিস্টাব্দের 22 জুলাই। গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সবরমতী নদীর তীরে। আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সরজু নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, জর্ডনের রাজধানীর নাম কি? উত্তর আম্মান। পরবর্তী প্রশ্ন, ভারতে অনুষ্ঠিত প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হন? উত্তর বরাহগিরি ভেঙ্কটগিরি। পরবর্তী প্রশ্ন, দ্য মিরাকেল অফ ডেমোক্রেসি বইটি কে লেখেন? উত্তর টি.এস. কৃষ্ণমূর্তি। পরবর্তী প্রশ্ন, মহাভারতের যুদ্ধে কর্ণের রথের সারথি কে ছিলেন? উত্তর শল্য। মহাভারতের যুদ্ধে কর্ণের রথের সারথি ছিলেন শল্য। পুরাণের সংখ্যা কয়টি? উত্তর 18টি। সাধারণ ইতিহাস বা জেনারেল হিস্ট্রি গ্রন্থটি কে লেখেন? উত্তর পলিবিয়াস। ন্যাচারাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটি কে লেখেন? উত্তর প্লিনি। কোন গ্রন্থ সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে বইটিকে সোনা দিয়ে ওজন করা যায়? উত্তর পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি। কোন গ্রন্থ সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে বইটিকে সোনা দিয়ে ওজন করা যায়? এটা পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি বইটা সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে বইটিকে সোনা দিয়ে ওজন করা যায়। এই গ্রন্থ থেকে প্রাচীন ভারতের বন্দর, পোতাশ্রয়, আমদানি রপ্তানি পণ্যের দীর্ঘ তালিকা এবং ব্যবসা বাণিজ্যের অনেক ইতিহাস জানা যায় প্রাচীন ভারতের। পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটি কে লেখেন? উত্তর প্লিনি লেখেন। এই গ্রন্থ থেকেও প্রাচীন ভারতের অনেক ইতিহাস জানা যায়। সাধারণ ইতিহাস বা জেনারেল হিস্ট্রি গ্রন্থটি কে লেখেন? উত্তর পলিবিয়াস। এই জেনারেল হিস্ট্রি গ্রন্থ থেকেও প্রাচীন ভারতের অনেক ইতিহাস জানা যায়। এরা এই পলিবিয়াস এবং প্লিনি দুজনেই বিদেশি পর্যটক ভারতে ইতিহাস লিখেছিলেন। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। পুরাণ হচ্ছে প্রাচীন যে কাহিনীগুলোর সংকলন, প্রাচীন কাহিনীগুলোর সংকলন পুরাণ। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। পুরাণ থেকেও প্রাচীন ভারতের অনেক ইতিহাসের কথা জানা যায়। বিভিন্ন রাজবংশের তালিকা পুরাণ থেকে জানা যায়। মহাভারতের যুদ্ধে কর্ণের রথের সারথি কে ছিল? উত্তর শল্য। দ্য মিরাকেল অফ ডেমোক্রেসি বইটি লেখেন টি.এস. কৃষ্ণমূর্তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে অনুষ্ঠিত প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হন? ভারতে অনুষ্ঠিত প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হন? উত্তর বরাহগিরি ভেঙ্কটগিরি। জর্ডনের রাজধানীর নাম কি? উত্তর আম্মান। একার দন্তের নাম আম্মান, জর্ডনের রাজধানীর নাম। পরের প্রশ্ন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সরজু নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সবরমতী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর সবরমতী নদীর তীরে। আমরা জানি আমেদাবাদ এবং গান্ধীনগর দুটোই কিন্তু গুজরাটের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভা কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? উত্তর 1947 খ্রিস্টাব্দের 22 জুলাই। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? উত্তর 3:2। আর হচ্ছে দুটো দেশ, বাংলাদেশ এবং ভারতের জাতির জনক চাওয়া হয়েছে জানতে। বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন 1971 খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়ে। আজকে এখন বর্তমান পরিস্থিতিতে তার মূর্তিকে ভাঙচুর করছে মৌলবাদীরা। যদিও যাই হোক, একই রকমভাবে আমরা দেখব ভারতের যে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকেও গুলি করে হত্যা করেছিল আমাদের দেশের মৌলবাদীরা। তাহলে আমরা দেখছি যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিকে। এই জিকেগুলো কিন্তু অবশ্যই খুব কাজে লাগবে চাকরি বাকরির পরীক্ষার জন্য। হ্যাঁ, চাকরি বাকরির পরীক্ষার জন্য এই জিকেগুলো কিন্তু খুব কাজে লাগবে। ইম্পর্টেন্ট জিকে থাকবে এই চ্যানেলে, অনেক জিকে থাকবে। আপনারা চ্যানেলটাকে সকলে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি, প্রয়োজনীয় ভিডিও। শেষের প্রশ্নগুলো ইতিহাস থেকে দেওয়া হয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের থেকে জিকে শেষের প্রশ্নগুলো।